এবিত আলা যিকরিন তাহেরান ফায়াতাহাররা মিনাল লাইলে। যে কোনো মুসলিম পুরুষ নারী রাতে দোয়া পড়ে শয়, অজু অবস্থায় শয়, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলে, যা বলবে তাই হবে। দোয়া কবুলের সময় বা দোয়া কবুলের অবস্থায় আমরা চলে আসলাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি দোয়া পড়ে শয়, দোয়া অনেক আছে, যেটা ছোট সেটা তো পারবেন অন্তত, আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া। এমনি ঘুমিয়ে যান কেন? এমনি ঘুমিয়ে যাবেন কেন? এই অভ্যাস কেন? এটা আপনার কেন, আপনার স্ত্রীর কেন, ছেলে মেয়ের কেন? কি করেন বাড়িতে 24 ঘন্টা? স্ত্রী দোয়া পড়ে শয় না কেন? ছেলে মেয়ে দোয়া পড়ে শয় না কেন? বলেন বারবার, মুখখান বন্ধ করে রাখেন কেন? ব্যবসায় ভুল হলে তো গরম হয়ে যাচ্ছেন, টাকা ভুল করে এসে একবারে খেপে গেছেন, একবারে বলেন না কেন? কেন ছেলে মেয়ে দোয়া না পড়ে শুইবে? দোয়া পড়ে শুয়েছে, অজু করে শুয়েছে, তারপর ভোর রাতে উঠেছে, এখন আল্লাহকে বলছে আসআলুল্লাহ খায়রান, আল্লাহর কাছে কিছু চাচ্ছে, আল্লাহ তাকে দিবেনি, দিবেনি, দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাতান লা ইউফিকুহা আব্দুল মুসলিম আর রাজুলুন মুসলিম। রাতে একটা সময় রয়েছে, রাতে একটা সময় রয়েছে। ওই সময়ে কোনো যদি মুসলিম পুরুষ নারী চায় খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের কিছু, পরকালের কিছু, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার আপনার করার কি আছে? তাহলে সেই সময়টা ধরার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে আমি লম্বা সময় থেকে বলে আসছি 10টায় ঘুমিয়ে যাবেন, যে কোনো মূল্যে চেষ্টা করে। 10টায় মানে 10:30টায় হলো তাতে কি আছে, 9:30টায় হলো তাতে কি আছে, 11টায় হলো তাতে কি আছে? আপনি রাত 2টায় ঘুমাবেন কেন? 1টায় ঘুমাবেন কেন? এ অভ্যাস কেন? তো আপনি উঠবেন কখন? দেখেন, আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। তাতে তিনি বলেন, মায়া দুনি ফাস্তাজিব লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সালুনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাই কিছু তাকে আমি তা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। وحدة المشاة البحرية الاستكشافية 31 هيمنة على مسرح العمليات، تفرض أسراب الطيران جوا سيطرة عملياتية مطلقة. تقدم طائرات النقل MV-22 بي أوسبري للقوة البرية التابعة للوحدة الاستكشافية 31 ফেরুনি ফাগ ফেরালাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। আল্লাহ নেমে এসে বলেন, আর আমি ঘুমিয়ে থাকি। দেখেন তো এটা কেমন হয়? এটা মানাই কেমন? এই ছেলে, আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কে আপোষে কথা বলতে পাবে না। জায়গা যদি না হয় তাহলে উপরে আছে, না হলে বাইরে বসতে হবে। ব্যবস্থা করা আছে, যারা দায় দায়িত্ব পালন করছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে বাহিরেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমে আসে। নেমেছে 3টা কথা বলেন, কিছু চাও, চাইলে দিব, কিছু বলো, বলো, শুনবো, ক্ষমা চাও, চাও, ক্ষমা করে দিব। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফতিহাত আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলে, রাত 12টা পার হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে, আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে, মানে প্রথম আকাশ থেকে বলছেন,
আল্লাহ তাআলা বলেন হাল মিন দাইন ইস্তাজাবাল্লাহু, কেউ কিছু বলে কি তাহলে তার কথা শোনা হবে। হাল মিন সাইন ফাউতি আল্লাহু, হাল মিন সাইলিন ফাউতি আল্লাহু, কেউ কিছু চায় কি চাইলে তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু, কেউ বিপদগ্রস্ত কি তাহলে তাকে উদ্ধার করা হবে। আল্লাহ বলতে থাকেন এইভাবে, আমি তখন ঘুমিয়ে। এটা কি মানাচ্ছে?